আজকে খুব আনন্দ হচ্ছে জানেন, কি বলবো আপনাদেরকে। আমি যে কলা গাছটা পুঁতেছিলাম তার এইবার মোচা বেরোচ্ছে। ওই দেখুন ছোটো পাতা বেরিয়েছে, তার সঙ্গে সঙ্গে ওই যে বেরোচ্ছে, দেখেছেন? আপনাদেরকে না দেখালে বাগানটা আমার অসম্পূর্ণ থেকে যাবে, সেই জন্যই আজকে বাগানটা দেখালাম। আর ওই দেখুন বরবটি, কলা গাছের কত উঁচুতে দুখানা বরবটি ঝুলছে। এই বরবটি দুটো একটু পেরে নিতে হবে। বেশ কিছু ডাঁটা পেরে নিয়েছিলাম জানেন বন্ধুরা, আবার নতুন করে ডাঁটা হচ্ছে। আর আজকেই আমার এই বাগানের ভিডিওটা আজকে লাস্ট, কারণ আমি কালকেই বেরিয়ে যাচ্ছি ভোরবেলায়। তাই জন্য বেশ কিছুদিন আমার বাগানের ভিডিও আপনাদের দিতে পারবো না। তো আজকে দেখিয়ে নিই আমার ছাদ বাগানটা এই মুহূর্তে কেমন আছে। বেশ সুন্দর আমার কলার মোচা পড়ছে, সুন্দর বরবটি হয়েছে, তারপরে সুন্দর এই ডাঁটাগুলোও ঝুলছে। খুব সুন্দর ডাঁটাগুলো, একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে ডাঁটা। আবার নতুন করে ফুলও আসছে। এইখানে তো সবেদা রয়েছে, খুব সুন্দরভাবে সবেদা হচ্ছে। এই দেখুন আম গাছের বোল এসেছিল, বোল এসেছে, আমও ধরেছিল কিন্তু ঝরে যাচ্ছে। এই প্রথম এই গাছটা, এটা হচ্ছে কাটিমুনি। ওখানে বেশ কিছু সবেদাও ধরে রয়েছে। এই যে অবশেষে এইবার পেঁপের জালি পড়েছে। এই দেখুন বেশ কয়েকটা পেঁপে পড়েছে। এবারে কটা থাকবে আর কটা থাকবে না সেটাই হচ্ছে কথা। এইখানেও একটা বরবটি গাছ পুঁতেছিলাম, সেই বরবটি গাছে ফুল এসেছে। আরও দুটো বরবটির চারা আমি পুঁতে দিয়ে গেলাম। আমার ফিরতে ফিরতে 13-14 দিন হবে। এসে দেখবো ও বাবা, একটা বরবটির চারা এ দেখুন খেয়ে নিয়েছে, দেখেছেন? এই গাছটা রয়েছে, এটা খেয়ে নিয়েছে। এই জন্যে খুব মুশকিল হয় জানেন তো, ছোটো ছোটো গাছগুলোকে ঠিকঠাক না রাখতে পারলে সমস্ত গাছ খেয়ে নেবে। মোটামুটি সবাই ঠিক আছে। এইখানে আমার লিচু গাছটাও বেশ সুন্দরভাবে বড় হচ্ছে। দেখা যাক এবারে লিচু হয় কি না। এবার মুসম্বি গাছে ফুল আসার পালা। এইখানে বেদানা গাছটাতে প্রচুর ফুল আসছে বন্ধুরা, প্রচুর ফুল আসছে, কিন্তু ফুল একটাও থাকছে না। আর লাল লাল ফুল তো কাঠবিড়ালি মনে করছে কী না কি হচ্ছে, ফুলগুলোকে কামড়ে এরকম ফেলে দিচ্ছে, খেতে তো পাচ্ছে না, কামড়ে ফেলে দিচ্ছে। আর এইখানে একটা ছোট্ট লিকপিকে উচ্ছে গাছ হয়েছে জানেন। এই যে এমনি আমরা যে বাজার থেকে উচ্ছে কিনে আনি, সেই উচ্ছে পাকা থেকেই বীজ থেকে আমি একটা এরকম চারা তৈরি করেছিলাম। এই দেখুন এরকম সাইজের ছোটো ছোটো উচ্ছে হচ্ছে, ভালোই উচ্ছে হচ্ছে এই গাছটাতে, এখনও অনেক জালি রয়েছে। এইখানে আমার বাতাবি লেবু গাছটা খুব সুন্দরভাবে আবার নতুন নতুন কচি কচি পাতা বেরোচ্ছে। 3খানা ড্রাগন ফল খেয়ে নিলাম, এখনও 2খানা আছে জানেন। আর এইটা হচ্ছে আমার মিয়াজাকি আম গাছ, বেশ বড় হয়ে গেল দেখতে দেখতেও। পেয়ারা গাছটাতেও ভর্তি ফুল এসেছে, এই দেখুন কত ফুল এসেছে, দেখেছেন? দেখা যাক এইখানে ড্রাগনগুলো বড় হয়েছে কিনা। এখনও বড় হয়নি, ছোটই আছে। আর আপাতত এখন আর কোনো জালি পড়েনি। এই দেখেছেন, এই দেখুন দেয়ালের সাথে কেমন শেকড়গুলো আষ্টে পিষ্টে ধরে নিয়েছে। পুরনো বেগুন গাছটায় বেশ সুন্দর জালি পড়ছে। আর এইবার কিন্তু লঙ্কাগুলো তুলে নিতেই হবে। এই দেখুন ভেবেছি গাছে লঙ্কাগুলো পাকাবো না, এই পুজোর তাড়নায় ভুলেই যাই জানেন যে লঙ্কাগুলো পারতে হবে। এই ভুলে গিয়ে 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 এই লঙ্কাগুলো পেকে গেল। আমি না লঙ্কা পাকাতে চাই না, সত্যিই চাই না, কারণ লঙ্কা পাকালেই গাছের জোর কমে যায়। সেই জিনিসটাই আমার সাথে হলো, নিজের ভুলে আজ এই অবস্থা। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, এই যা দেখেছেন ডালই ভেঙে গেল, এটা কাঁচি দিয়ে কাটতে হবে। সত্যি কথা বলতে এই লঙ্কার খুব ঝাল, আর যেহেতু পুরুষ্ট হয়ে গেছে তাই জন্য লঙ্কাগুলো পেকে যাচ্ছে আর খুব ঝাল হচ্ছে। তো মোটামুটি আমার এই লঙ্কা গাছে খুব সুন্দর লঙ্কা হয়েছে। দেখুন না, স্প্রে করতে করতে স্প্রের বোতলটা নষ্ট হয়ে গেল। আমাকে ছুটতে হবে একটা স্প্রের বোতল কিনতে, স্প্রেয়ার কিনতে, কারণ ওই না হলে আমি গাছে কীটনাশক বলুন, এমনি কোনো এই যে আমরা কলার খোসার জলটা গাছে দিই সেইটা দিতে পারবো না। তাই জন্য ছুটতে হবে এবার নার্সারিতে, ওই কম দামের স্প্রেগুলো কিনে আনবো। বেশি দামের দুটো কিনলাম, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। এই ছোটো গাছটায় খুব সুন্দর বেগুন ধরেছে, দেখেছেন? ওই দেখুন
অনেকগুলো কুল লঙ্কাও পেকে গেছে। এই দেখুন, কুল লঙ্কা এখন আস্তে আস্তে দেখছি ভালোই হচ্ছে। এইখানে যে পেঁপে গাছগুলো একটা অন্যদিকে নিয়ে গেছি, এইখানে এক দুটো রয়েছে। এই যে এগুলো সমস্ত কুল লঙ্কার গাছ। আর এইখানে একটা লঙ্কা গাছ আছে, সেই লঙ্কাগুলো একটু আবার লম্বা লম্বা আর কালচে কালচে, যে বড় হলে এরকম কালো হয়ে যায়। এইখানে একটা লঙ্কা গাছ হয়েছে, একটা ডাল একদম ওপরে উঠে গেছে। শিম গাছটায় একটু ঠান্ডার আমেজ পড়তেই শিম গাছে ফুল চলে এসেছে আবার। আগেও টুকটুক করে শিম হয়েছে, এখন দেখছি আবার নতুন করে ডালপালা বেরোচ্ছে। শুকনো শুকনো ডালের পাশ থেকে, যে ডালটা বেঁচে আছে তার থেকে আবার ডালপালা বেরোচ্ছে, বেরিয়ে ফুল এসেছে। এই দেখুন, দেখেছেন? পুরনো বেগুন গাছটা তো খুব সুন্দরভাবে ফুল আসছে। এই দেখুন, বীজ করবার জন্য দুটো ভেন্ডি রেখে দিয়েছি, আরও রেখে দিয়েছি যাতে গরমকালে কিনতে না হয়। এইখানে বেগুন গাছটাও খুব সুন্দর কটা বেগুন দিল। দিকপিকে পুঁই শাক, তার মধ্যে আবার ফুল এসে গেছে। এই দেখুন মিটুলি, একটু পাকলে তারপরে গাছ থেকে পারবো। এখানে কটা উচ্ছে গাছ, আবার একটা উচ্ছে গাছ, করলা গাছ একসঙ্গে এই জালের এইটার মধ্যে ধরেছে, রেখে দিয়েছি। আর এইখানে ফুলকপি গাছগুলো বেশ সুন্দরভাবে বড় হয়ে গেল, দেখেছেন? এখনও ফুলকপি ধরেনি, তবে এসে দেখব ওর ফুলকপি ধরে গেছে। একটা কুমড়ো গাছও হয়েছে, তার সাথে সাথে বেগুন গাছ পুঁতে দিয়েছিলাম, সেটাও বড় হয়েছে। আর এই ডাঁটা শাকগুলো তুলে খেয়ে নিতে হবে। 14 শাক যে আমাদের হয়, 14 প্রদীপ ধরাই আর 14 শাক যে খাই, সেই 14 শাক আমার ছাদ বাগান থেকেই রেডি হয়ে গেছিল। কদিন থাকবো না, গাছগুলোকে ঠিকঠাক দেখতেও পারবো না। এগুলো দেখবে, শুধু জল দেবে, সব কিছু করে যাব, শুধু জল দেবে আমার দিদি। এই যে এইখানে একটা পেঁপে গাছ খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে, এই একটা পেঁপে গাছ। আর এইখানে যে ছোট্ট শিম গাছটা আছে, তাতেও খুব সুন্দরভাবে শিম ধরছে। এই দেখুন, দেখেছেন? এইবার শিম ধরা কিন্তু শুরু হবে। ঠিকঠাক শিম হলে খেয়ে কুল করতে পারবো না, এত শিম হবে। আর এইখানে আমার সেই ধানি লঙ্কাই বলুন আর মুড়ি খাওয়ার লঙ্কাই বলুন, এইবার একটা বড় প্লাস্টিকের গামলায় দুটো গাছকে একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে রেখে দিয়েছি, তাতে বেশ সুন্দর লঙ্কাও হচ্ছে। এবার শীতের একটু হাওয়া, লঙ্কা গাছের পাতাগুলো আরও সুন্দর হয়ে যাচ্ছে আর চকচক করছে। আর আপনারা তো জানেন আমি সমস্তটা বাগানে ব্যবহার করি অর্গানিক এবং জৈবভাবে, যেটা আমার সমস্ত রান্নাঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে। তো যাই হোক, সেই সমস্ত জিনিস দিয়ে আমার ছোট্ট বাগান, তারা কিন্তু প্রত্যেকে খুব সুন্দর আছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকু। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবেই আমার পাশে থাকবেন, এভাবেই গাছের সাথে থাকবেন। টাটা।